জাতীয় নির্বাচন ঘিরে নওগাঁয় প্রস্তুতি নিচ্ছে বিএনপি জামায়াত সহ অন্যান্য দলগুলোর শীর্ষ নেতারা নিজ নিজ এলাকায় শুরু করেছে গণসংযোগ। ভোটের আস্থা অর্জনে জনসম্পৃক্ত কর্মসূচির পাশাপাশি অংশ নিচ্ছেন সামাজিক কর্মকাণ্ডে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। নিজেদের ভাবমূর্তি ধরে রাখতে আগে থেকেই মাঠে নেমেছেন তারা। নওগাঁ প্রতিনিধি রতন ইসলামের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। আগামী বছরের ফেব্রুয়ারিতে হতে পারে জাতীয় নির্বাচন। অন্তর্বর্তী সরকার প্রধানের এমন বক্তব্যের পর রাজনৈতিক দলগুলো অনেকটাই নির্বাচনমুখী। নওগাঁর ৬টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ করছেন বিএনপির অন্তত ৩০ জন সম্ভাব্য প্রার্থী। বিএনপির ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে তার যে চিন্তা ভাবনা, তার আদর্শ, এটা বাস্তবায়ন করার জন্য আমি আজীবন লড়াই করে যাচ্ছি এবং এখনো করছি। দেশবাসী দীর্ঘ ১৭-১৮ বছর নির্বাচন নামক কোনো জিনিস দেখতে পায়নি, যেটা আগামী দিনে দেখবে। আগামী দিনে যে সুষ্ঠু নির্বাচন হয় দেশে, তাহলে এই ৬টি আসনই জয় নিশ্চিত করব। পথসভা, উঠান বৈঠক, ঈদ পুনর্মিলনী সহ লিফলেট বিতরণের মাধ্যমে তুলে ধরছেন দলের রূপরেখা ও নিজেদের ইমেজ। সম্ভাব্য প্রার্থীরা জানান দিচ্ছেন নিজেদের অবস্থান। ৬ জন জামাত মনোনীত যে প্রার্থী আছে তারা সারা দিন রাত প্রত্যেকটা জায়গায় চষে বেড়াচ্ছে। বেশিরভাগ আসনে ইনশাল্লাহ জামাত ইসলামের দাঁড়িপাল্লা মার্কা আমরা জয় হবে বলে আমরা আশা করছি। একজন শহীদ জিয়ার সৈনিক হিসাবে মাধবপুর বদলগাছি এলাকায় আমাকেই দল মনোনয়ন দেবে ইনশাল্লাহ। যারা দলের দুঃসময়ে আন্দোলন সংগ্রামে ছিলেন তাদেরকেই প্রার্থী হিসেবে চাইছেন তৃণমূল কর্মীরা। দলের কর্মীদের যারা মূল্যায়ন করতে পারবে, জনগণের যারা কাজে লাগতে পারবে, এ ধরনের দিলেই আমরা খুশি। যারা কর্মীর সঙ্গে সবসময় রিলেটেড, এই টাইপের প্রার্থীকে মনোনয়ন দেওয়া উচিত বলে মনে করি। অন্যান্য দলগুলো এখনও মাঠে না নামলেও নতুন দল এনসিপি সম্প্রতি ঘোষণা করেছে জেলা আহ্বায়ক কমিটি। সংগঠনকে গুছিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জনে দ্রুতই মাঠে নামবেন তারা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।